আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে আপনার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে? কেন ঘরে শান্তি নেই, মনে অশান্তি, দোয়া কবুল হচ্ছে না? কেন একের পর এক বিপদ থামছেই না? আপনি কি জানেন কিছু গুনাহ এমন আছে যার শাস্তি শুধু আখিরাতেই নয়, এই দুনিয়াতেই শুরু হয়ে যায়। হ্যাঁ, এই কথা শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা এসেছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপরে যে বিপদ আসে তা তাদের নিজেদের হাতের কামাই। সূরা আশ-শূরা আয়াত ৩০। ভাবুন তো, আমরা নিজেরাই কি আমাদের কষ্টের কারণ হয়ে যাচ্ছি না? প্রিয় ভাই ও বোন, কিছু গুনাহ রয়েছে যেগুলো করলে আল্লাহ তাআলা সাথে সাথেই সতর্ক করেন, দুনিয়ার মধ্যেই শাস্তির স্বাদ দিয়ে দেন, যাতে বান্দা ফিরে আসে, তাওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু গুনাহ এমন যার শাস্তি আল্লাহ দুনিয়াতেই ত্বরান্বিত করেন। সহিহ হাদিস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই ভয়ঙ্কর 7টি গুনাহ যেগুলো করলে আপনার জীবন থেকে বরকত উঠে যায়, রিজিক সংকুচিত হয়ে যায়, মনে অশান্তি নেমে আসে, আর আল্লাহর রহমত ধীরে ধীরে দূরে সরে যায়। কিন্তু এখানেই শেষ নয়। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি জানতে পারবেন কিভাবে এই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, কিভাবে আবার আল্লাহর রহমত নিজের জীবনে ফিরিয়ে আনবেন। তাই দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। এই কথাগুলোই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। চলুন শুরু করা যাক সেই 7টি ভয়ঙ্কর গুনাহ যার শাস্তি শুরু হয় এই দুনিয়াতেই। প্রিয় ভাই ও বোন, ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের সকল নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। প্রিয় ভাই ও বোন, সেই ভয়ঙ্কর 7টি গুনাহের প্রথম গুনাহ হলো পিতামাতার অবাধ্যতা। আপনি কি জানেন এমন কিছু গুনাহ রয়েছে যার শাস্তি শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেই শুরু হয়ে যায়। আজ আমরা এমন একটি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে জানবো যা অনেকেই অজান্তেই করে ফেলছি প্রতিদিন। সেই গুনাহটি হলো পিতামাতার অবাধ্যতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছে তোমরা শুধু তার ইবাদত করবে এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। সূরা আল ইসরা আয়াত 23। এখানে লক্ষ্য করুন, আল্লাহ নিজের ইবাদতের পরপরই পিতামাতার হক উল্লেখ করেছেন। এর মানে পিতামাতার অবাধ্যতা শুধু একটি ভুল নয়, এটি বড় গুনাহ। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে একটি হলো পিতামাতার অবাধ্যতা। সহিহ বুখারী। আরেকটি হাদিসে তিনি সতর্ক করেছেন, 3 ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তাদের একজন হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি। ভাবুন তো, যে জান্নাতের জন্য আমরা এত আমল করি, সেই জান্নাতই হারিয়ে যেতে পারে শুধু এই একটি গুনাহের কারণে। আজ আমরা হয়তো বাবা মায়ের কথা শুনি না, তাদের সাথে রাগ করে কথা বলি কিংবা তাদের কষ্ট দেই, কিন্তু আমরা কি জানি এই গুনাহের শাস্তি দুনিয়াতেই শুরু হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি গুনাহ এমন রয়েছে যার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দ্রুত দিয়ে দেন। একটি হলো জুলুম, আরেকটি হলো পিতামাতার অবাধ্যতা। তিরমিজি। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার বাবা মা বেঁচে থাকেন তাহলে তাদের কদর করুন,
তাদের সাথে নরম ভাষায় কথা বলুন, তাদের জন্য দোয়া করুন। আর যদি তারা দুনিয়াতে না থাকেন তাহলে তাদের জন্য মাগফিরাত কামনা করুন। মনে রাখবেন, পিতামাতা আপনার জান্নাতের দরজা, তাদের খুশি মানেই আল্লাহ খুশি। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার প্রতি অনুগত হওয়ার তৌফিক দান করুন এবং এই ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। দ্বিতীয় গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ভাই ও বোন, একটু চিন্তা করে দেখছেন কখনো আপনার যাদের সাথে রক্তের সম্পর্ক, যাদের সাথে ছোটবেলার হাসি কান্না স্মৃতি জড়িয়ে আছে, আজ তাদের সাথেই হয়তো আপনার কথা বন্ধ, অথচ এই একটি গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন ভয়ঙ্কর অপরাধ যার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে কি তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? সূরা মুহাম্মদ আয়াত 22-23। এরা তারাই যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, ভাবতে পারেন আল্লাহর লানত কত ভয়ঙ্কর একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। আজ আমরা কি করছি? সামান্য কারণে ভাইয়ের সাথে কথা বলি না, বোনের সাথে সম্পর্ক রাখি না, চাচা মামা খালা ফুবু সবাই থেকে দূরে সরে গেছি। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই ও বোন, এটা শুধু সম্পর্ক না, এটা আপনার রিজিক, আপনার আয়ু, আপনার জীবনের বরকতের সাথে জড়িত। হাদিসে এসেছে, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী। তাই হয়তো আজ আমাদের ঘরে বরকত নেই, দোয়া কবুল হচ্ছে না, মনের ভেতর অশান্তি লেগেই আছে, কারণ আমরা নিজেরাই কেটে ফেলছি সেই সম্পর্কগুলো যেগুলো জোড়া লাগাতে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, এখনো সময় রয়েছে। ফোনটা তুলে নিন, যার সাথে কথা বন্ধ একটা সালাম দিন, একটুখানি ভালোবাসা দেখান, কারণ যে সম্পর্ক আপনি আল্লাহর জন্য জোড়া লাগাবেন, আল্লাহ নিজে আপনার জীবনে রহমত নাজিল করবেন। আসুন আমরা সবাই আজই নিয়ত করে কোনো আত্মীয়তার সম্পর্ক আর ছিন্ন করব না। আল্লাহ আমাদের সবাইকে সম্পর্ক ঠিক রাখার তৌফিক দান করুন। তৃতীয় সবচাইতে বড় গুনাহ জুলুম, অর্থাৎ অন্যায়ের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন এমন একটি গুনাহ আছে যার শাস্তি শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেই শুরু হয়ে যায়, আর সেই ভয়ঙ্কর গুনাহটি হলো জুলুম। প্রিয় ভাই ও বোন, জুলুম মানে শুধু কাউকে মারধর করা নয়, কারো হক মেরে দেওয়া, কাউকে অপমান করা, অন্যায়ভাবে কষ্ট দেওয়া, সব কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত 57। আরেক জায়গায় আল্লাহ বলেন, জালিমরা অচিরেই জানতে পারবে তারা কোন পরিণামের দিকে ফিরে যাচ্ছে। সূরা আশ-শূরা আয়াত 227। প্রিয় ভাই ও বোন, একটু ভাবুন, যখন আপনি কারো উপর অন্যায় করেন তখন হয়তো সে চুপ থাকে, কিন্তু তার হৃদয়ে আর্তনাদ সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। ভাই ও বোন, আপনি যদি কারো চোখের পানি ফেলেন তাহলে মনে রাখবেন আল্লাহ সেই অশ্রুর হিসাব দুনিয়াতেই নিতে শুরু করেন। আপনার জীবনে অশান্তি আসবে, দোয়া কবুল হবে না, মনে শান্তি পাবেন না, শাস্তির শুরু। তাই আজই সিদ্ধান্ত নিন, কাউকে কষ্ট দেবেন না, কারো হক নষ্ট করবেন না। যদি ভুল করে থাকেন এখনই ক্ষমা চেয়ে নিন, কারণ যেদিন আল্লাহর আদালত বসবে সেদিন কোনো টাকা ক্ষমতা কিছুই কাজে আসবে না, শুধু ন্যায় আর আমলই আপনার পাশে থাকবে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি কারো উপর জুলুম করছি না? তো আজ থেকেই বদলে যান, কারণ জুলুমের শাস্তি শুরু হয় ঠিক এই দুনিয়াতেই। চতুর্থ গুনাহ সুদ খাওয়া। প্রিয় ভাই ও বোন, একটু থামুন, একটু ভেবে দেখুন, আমরা কি এমন কোনো গুনাহ করছি যার শাস্তি আখিরাতে নয় বরং এই দুনিয়াতেই শুরু হয়ে যায়? আর সেই ভয়ঙ্কর গুনাহগুলোর মধ্যে চতুর্থ গুনাহটি হলো সুদ খাওয়া। আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে অত্যন্ত কঠিন ভাষায় ঘোষণা করেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে যেন শয়তান তাকে পাগল বানিয়ে ফেলছে। সূরা বাকারা আয়াত 275। ভাবুন একবার, একজন মানুষ যার জীবনটা সুদের মধ্যে ডুবে আছে, কিয়ামতের দিন সে দাঁড়াতে পারবে না স্বাভাবিকভাবে। এটা কি ছোট্ট কোনো ব্যাপার? আরো ভয়ঙ্কর কথা হলো, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। সূরা আল বাকারা আয়াত 276। এর অর্থ হলো, আপনি যতই টাকা জমান, যতই ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, সুদ সেই সম্পদ থেকে বরকত তুলে নেন। আপনি হয়তো দেখবেন ইনকাম রয়েছে কিন্তু শান্তি নেই, টাকা আছে কিন্তু রোগ লেগেই আছে, পরিবারে অশান্তি অশান্তি আর অশান্তি, এটাই দুনিয়াতে শাস্তি স্বরূপ। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টিরও বেশি গুনাহ রয়েছে, যার সবচেয়ে ছোট্টটি হলো নিজের মায়ের সাথে ব্যভিচারের সমান। নাউজুবিল্লাহ। সহিহ হাদিস। আল্লাহু আকবার। আমরা কি বুঝতে পারছি এই গুনাহটা কতটা ভয়ঙ্কর? আজ আমরা অনেকেই বলি এটা তো ছোট্ট সুদ, ব্যাংকের সুদ না নিলে চলবে না। কিন্তু মনে রাখবেন, সুদ ছোট বা বড় সবই আল্লাহর সাথে যুদ্ধ। তোমরা যদি সুদ না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সূরা আল বাকারা আয়াত 279। প্রিয় ভাই ও বোন, এখনো সময় আছে হারাম ছেড়ে হালাল পথে ফিরে আসার, সুদের পথ থেকে তাওবা করার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন আমি আর সুদের কাছে ফিরব না, তাহলে আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের দরজা খুলে দেবেন। হে আল্লাহ, আমাদেরকে সুদের ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন, আমাদের রিজিকে বরকত দান করুন এবং আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দিন। পঞ্চম গুনাহ জিনাহ, ব্যভিচার করা। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন এমন একটি গুনাহ আছে যার আগুন দুনিয়াতেই মানুষের জীবনে পুড়িয়ে দেয়, আর সেই ভয়ঙ্কর গুনাহটি হলো জিনা, ব্যভিচার। আজকের এই ফিতনার যুগে এই গুনাহ যেন খুব সহজ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এর শাস্তি কত ভয়াবহ তা আমরা অনেকেই ভুলে গেছি। কুরআনে আল্লাহ তাআলা বলেন স্পষ্টভাবে, তোমরা জিনার কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা আয়াত 32। খেয়াল করুন প্রিয় ভাই ও বোন, আল্লাহ বলেননি শুধু জিনা করো না, তিনি বলেছেন জিনার কাছেও যেও না। এর মানে যে পথ দিয়ে এই গুনাহ আসে সেই পথটাও হারাম। আজ মোবাইল, সোশ্যাল মিডিয়া, অবাধ মেলামেশা, এই সবই আমাদের ধীরে ধীরে এই গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। সহিহ বুখারী। ভাবুন একবার, যখন মানুষ এই গুনাহে লিপ্ত হয় তখন তার হৃদয় অন্ধকার হয়ে যায়, দোয়া কবুল হয় না, জীবনে বরকত উঠে যায়, শান্তি হারিয়ে যায়, দুনিয়াতেই এর শাস্তি শুরু হয়ে যায়, পরিবার ভেঙে যায়, সম্মান নষ্ট হয়, অন্তরে অশান্তি বাড়ে, আল্লাহর রহমত দূরে সরে যায়, আর আখিরাতে শাস্তি হবে আরো ভয়ঙ্কর। এখনো সময় আছে। যদি আপনি এই গুনাহে জড়িয়ে থাকেন আজই তাওবা করুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন যদি কেউ আন্তরিকভাবে তাওবা করে। চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে ফিরে যান, নিজেকে পবিত্র রাখুন। কারণ যে নিজেকে বাঁচায় সে শুধু নিজের জীবন নয়, তার আখিরাতও বাঁচিয়ে নেয়। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের জীবনে পরিবর্তন আনার জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। ষষ্ঠ গুনাহ, মিথ্যা কথা বলা। প্রিয় ভাই ও বোন, একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি মিথ্যা বলেছেন? ছোট্ট একটা কথা লুকাতে গিয়ে বড় একটা গুনাহ করে ফেলেননি তো? আমরা অনেকেই ভাবি এটা তো ছোট্ট একটা মিথ্যা, এতে আর কি হবে। কিন্তু জানেন কি, এই ছোট্ট মিথ্যাই একদিন আপনার জীবনের শান্তি কেড়ে নিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীকে হেদায়েত দেন না। সূরা জুমার আয়াত 3। অর্থাৎ যে ব্যক্তি বারবার মিথ্যা বলে সে নিজেই নিজের জন্য হেদায়েতের দরজা বন্ধ করে দেয়। মিথ্যা শুধু একটি গুনাহ নয়, এটি আরো অনেক গুনাহের দরজা খুলে দেয়। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাবুন তো, একটা মিথ্যা
আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। মিথ্যার শাস্তি শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেই শুরু হয়ে যায়। মিথ্যাবাদীর কথা কেউ বিশ্বাস করে না, সম্পর্ক ভেঙে যায়, অন্তরে অশান্তি বাসা বাঁধে, দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায়। আপনি হয়তো বাইরে হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন। সত্য কথা বলা কখনো কখনো কঠিন, কিন্তু মনে রাখবেন, সত্য আপনাকে মুক্তি দেয়, আর মিথ্যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আজ থেকেই নিয়ত করুন, যে পরিস্থিতি আসুক আপনি সত্য বলবেন, কারণ যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে আল্লাহ তাকে সম্মানিত করেন। মনে রাখবেন, আজ একটি মিথ্যা আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুন। সপ্তম গুনাহ, গীবত ও পরনিন্দা করা। আপনি কি জানেন, এমন একটি গুনাহ রয়েছে যেটা আমরা খুব সহজেই করি, কিন্তু এর ভয়াবহতা আমরা অনেকেই বুঝি না। সেই গুনাহটি হলো গীবত ও পরনিন্দা। গীবত মানে কি জানেন? কারো অনুপস্থিতিতে তার এমন দোষের কথা বলা যা সে শুনলেই কষ্ট পাবে। আমরা হয়তো ভাবি, আমি তো সত্য কথা বলেছি, কিন্তু প্রিয় ভাই, এটাই তো গীবত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজরাত আয়াত 12। একজন মৃত ভাইয়ের মাংস খাওয়া কতটা ঘৃণা, আর আল্লাহ গীবতকে এর সাথেই তুলনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত ব্যভিচার থেকেও মারাত্মক। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ ব্যভিচার করলে মানুষ তওবা করে ক্ষমা পেতে পারে, কিন্তু গীবতের ক্ষমা পেতে হলে যার বিরুদ্ধে গীবত করা হয়েছে তার কাছে গিয়ে এর ক্ষমা চেয়ে নিতে হবে। আজ আমরা কত সহজেই মানুষের দোষ নিয়ে আলোচনা করি, বন্ধুদের আড্ডায়, পরিবারের মাঝে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও, কিন্তু আমরা কি একবারও ভাবি যার নামে গীবত করছি কিয়ামতের দিন তার সামনে কি জবাব দেব? চলুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, কারো অনুপস্থিতিতে তার দোষ বলবো না, গীবতের আসর থেকে উঠে যাব, আর যদি ভুল করে ফেলি সাথে সাথে তাওবা করব। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদেরকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বাঁচিয়ে দিন, আর আমাদেরকে ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, গীবত ছোট্ট গুনাহ নয়, এটি এমন একটি গুনাহ যা আমাদের নেক আমলগুলো পুড়িয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় ভাই ও বোনেরা, একবার একটু থেমে চিন্তা করুন, আপনার জীবনে যদি বারবার অশান্তি আসে, রিজিকে বরকত না থাকে, মন সবসময় ভারী থাকে, সবকিছু থাকা সত্ত্বেও শান্তি না আসে, তাহলে এটা শুধু কাকতালীয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের উপর যে বিপদ আপদ আসে তা তোমাদের কৃতকর্মের কারণ। এই আয়াত আমাদের চোখ খুলে দেয়। অনেক সময় আমরা নিজেরাই অজান্তেই এমন গুনাহে লিপ্ত হই যার প্রভাব শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেই শুরু হয়ে যায়। যেমন সুদ, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, নামাজ ছেড়ে দেওয়া, হারাম উপার্জন, গীবত, অপবাদ এবং আল্লাহর সীমা লঙ্ঘন করা। এই গুনাহগুলো এমন যার শাস্তি ধীরে ধীরে মানুষের জীবনেই নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি ওজন কম দেয় এবং জুলুম করে, তখন আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ ও শাসকের অত্যাচার চাপিয়ে দেন। ইবনে মাজাহ। আরো একটি ভয়ঙ্কর সতর্কবার্তা এসেছে হাদিস শরীফে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে রিজিক সংকুচিত হয়ে যায় এবং আয়ু কমে যায়। ভাবুন তো প্রিয় ভাই ও বোন, আমরা কি নিজেরাই নিজের জীবনের বরকত নষ্ট করছি না? কিন্তু সবচেয়ে সুন্দর আশার কথা হলো, যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এই আয়াত শুনে একজন গুনাহগারও আশার আলো খুঁজে পায়, কারণ আল্লাহ চান না আমরা ধ্বংস হয়ে যাই, তিনি চান আমরা ফিরে আসি। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার হৃদয় নরম হয়ে থাকে, আজ যদি আপনার চোখ ভিজে যায়, তাহলে এটা আল্লাহর ডাক। ফিরে আসুন নামাজে, ত্যাগ করুন গুনাহ, ক্ষমা চান আন্তরিকভাবে, কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। হে আল্লাহ, আমাদের অজান্তেই করা সব গুনাহ মাফ করে দিন, আমাদের রিজিকে বরকত দিন, আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন, আমাদেরকে এই ভয়ঙ্কর গুনাহগুলো থেকে হেফাজত করুন। আমিন।